আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে কথা বলবো জুনিয়র হরলিক্স নিয়ে। জুনিয়র হরলিক্স বাচ্চাদের জন্য কতটা ভালো, এরকম একটা প্রশ্ন অনেকেরই থাকে। আশা করি জুনিয়র হরলিক্স নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন। হরলিক্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন জুনিয়র হরলিক্স, উইমেন হরলিক্স, মাদার হরলিক্স ইত্যাদি ইত্যাদি। প্রথমেই জেনে নেব হরলিক্স কি। অ্যাকচুয়ালি হরলিক্স কোনো ন্যাচারাল খাবার না, এটা একটি প্যাকেটজাত খাবার। এখন হয়তোবা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে এটা কেন খায়? শরীরে পুষ্টির যদি কোনো ঘাটতি থাকে তাহলে হরলিক্স খাওয়া যেতে পারে। জুনিয়র হরলিক্সের কাজ কি? বাচ্চারা অনেক সময় সব ধরনের খাবার খেতে পছন্দ করে না, এতে করে অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন থেকে তারা বঞ্চিত হয়। জুনিয়র হরলিক্স এ ধরনের পুষ্টির ঘাটতিগুলো পূরণ করে থাকে। এখন যে জুনিয়র হরলিক্সটি দেখতে পাচ্ছেন, এটা 2 থেকে 5 বছর বাচ্চাদের জন্য। আমার মেয়ের বয়স যেহেতু 3 বছর, ও ন্যাচারাল খাবারগুলো ঠিকমতো খেতে চায় না, তাই ওকে এই হরলিক্সটি দেই। 500 গ্রামের মতো হরলিক্স এখানে আছে। সংরক্ষণ ও ব্যবহার বিধি অনেক সুন্দর করে লেখা রয়েছে, যেমন ক্যাপের নিচে ভেতরের সিলটি খোলা অথবা নষ্ট থাকলে ব্যবহার করবেন না। পাউডার নেওয়ার জন্য ভেজা চামচ ব্যবহার করবেন না। ব্যবহারের পর ক্যাপটি শক্তভাবে লাগিয়ে রাখতে হবে। সূর্যালোক থেকে দূরে রাখতে হবে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। হরলিক্সটি বিএসটিআই অনুমোদিত একটি পণ্য। এই হরলিক্সের মধ্যে কি কি পুষ্টি উপাদান, ভিটামিনস, মিনারেল ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে তা ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরলিক্সটিতে কিছু সতর্কতা দেওয়া আছে, যেমন বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নয়। শিশুকে কোনো বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বাড়তি খাদ্য দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আপনি যদি কোনো ডক্টরকে জিজ্ঞেস করেন বাচ্চাদের জন্য জুনিয়র হরলিক্স কতটা ভালো, সেক্ষেত্রে কোনো ডক্টরই আপনার বাচ্চাকে হরলিক্স সাজেস্ট করবে না। যদি বাচ্চা একান্তই ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে তা ঠিকমতো খেতে না চায়, সেক্ষেত্রে হরলিক্স খাওয়ানো যেতে পারে। প্রত্যেক মাই চায় তার বাচ্চা যেন পুষ্টিকর খাবার খায় এবং সঠিকভাবে বেড়ে ওঠে, কিন্তু মায়েদের এই চাওয়া কি আর বাচ্চারা বোঝে? বাধ্য হয়েই তাদেরকে হরলিক্স দিতে হয়, কারণ কোনো মাই চাইবে না তার বাচ্চাটা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকুক এবং সঠিকভাবে বেড়ে না উঠুক। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এই হরলিক্সটিতে কি কি উপাদান রয়েছে তা দেওয়া আছে। একটি পণ্যের উপাদানসমূহ বলে দিতে পারে পণ্যটি কী রকম। কোনো পণ্য কেনার আগে অবশ্যই উপাদানসমূহ দেখে কিনবেন। বাচ্চাদের জুনিয়র হরলিক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে, একটি পরিষ্কার মগ অথবা গ্লাসে 3 চামচ পূর্ণ জুনিয়র হরলিক্স নিতে হবে। অল্প গরম পানি অথবা মিল্ক মিশিয়ে আস্তে আস্তে নেড়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি বলবো মিল্ক এর সাথে হরলিক্স না মেশাতে, এতে করে মিল্কের যে ল্যাকটোজ রয়েছে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে অথবা হজমের প্রবলেমও হতে পারে। তাই গরম পানির সাথে হরলিক্স মেশানোটাই ভালো। এরপর গরম বা হালকা গরম পানি অথবা মিল্ক ঢেলে চামচ দিয়ে নাড়তে হবে যাতে ভালোভাবে মিশে যায়। দেন জুনিয়র হরলিক্স পরিবেশন করার জন্য একদম রেডি। জুনিয়র হরলিক্স রেডি করার পর সঙ্গে সঙ্গে বাচ্চাকে এটা দিতে হবে, বেঁচে যাওয়া অংশ পুনরায় খাওয়ানো যাবে না। আপনারা হয়তোবা অনেকেই মনে করতে পারেন হরলিক্স রেডি করার পর বাচ্চা সেটা খাচ্ছে না, এখন রেখে দেই, পরে না হয় গরম করে অথবা নর্মাল অবস্থায় দিয়ে দেব। বাট এটা কখনোই করবেন না, এতে করে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে। দিনে 2 বার 30 গ্রাম 30 গ্রাম করে টোটাল 60 গ্রাম হরলিক্স দিতে পারেন। আপনারা চাইলে এর কম পরিমাণেও দিতে পারেন। হরলিক্সটির প্রাইস নিয়েছিল 460 টাকা। এর এক্সপায়ারি ডেট হচ্ছে 2025 সাল পর্যন্ত। আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে কিনবেন। মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার খাওয়া ঠিক না, এতে করে ফুড পয়জনিং হতে পারে। চলুন গাইজ, আপনাদেরকে দেখিয়ে দেই হরলিক্স কিভাবে রেডি করবেন। যদিও বা আপনারা অনেকেই এটা জানেন, তারপরও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস গরম পানি নিয়েছি, একটি মগ নিয়েছি, মগটিতে 3 চা চামচ হরলিক্স দিয়েছি এবং গরম পানি অল্প পরিমাণে নিয়ে ঘন পেস্ট তৈরি করেছি এবং আবারও গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার জন্য একদম রেডি। আল্লাহ হাফেজ।